সময় ছিল যখন কোনো কলেজ বা ভার্সিটির কোনো প্রোগ্রাম হলেই সবগুলো বান্ধবীরা মিলে একসাথে প্ল্যান করে এই শাড়িগুলো অর্ডার করত। প্ল্যান কিন্তু একটাই, সবাই একই রঙের শাড়ি পরে অনেক অনেক ফটো সেশন করা, সে ক্লাস পার্টি হোক আর অন্য যে কোনো ধরনের পার্টিতেই, মানে যে কোনো কলেজ আর ইউনিভার্সিটি প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলোর হাইপ অনেক বেশি ছিল। এই 2 থেকে 3 বছর আগে একেবারেই এই শাড়িগুলোর খুবই প্রচলন ছিল, বাট এখন তেমন একটা দেখা যায় না। খুব কম মানুষই এখন এরকম টাইপের শাড়ি পরে। তো এটা বেশ আগের একটা শাড়ি, হুট করে মনে হলো এই শাড়িটা একটু পরা যায়, তো সে কারণেই পরেছিলাম। আসলে শাড়িটা আমি অন্য একটা কাজে লাগাবো, তো সে কারণেই আর কি শাড়িটা আমি নিয়ে এসেছি আমার মার কাছ থেকে। তো ভাবলাম যেহেতু শাড়িটাকে কেটে ফেলবো, তার আগে একটু পরে একটু ভিডিও নিতে পারি, তো সে কারণে একটু পরেছিলাম। আর দেখলাম আর এর সাথে এই ফুলের মালাগুলো একেবারেই মিলে গিয়েছিল, যার কারণে ওগুলো দিয়ে আমি একটু পরে নিয়েছিলাম। আর এখানে হয়তোবা শাড়ির সাথে যে আমি একটা টপস পরেছি এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা শাড়ির সাথে ছিল না। তো যাই হোক, কেমন যেন কালারটা হালকা একটু ম্যাচ হয়ে গিয়েছে, যার কারণে ইচ্ছা হলো না চেঞ্জ করার, ভাবলাম এটার সাথেই পরে নেই। র্যান্ডমলি কিছু ভিডিও করার জন্য আসলে এত আহামরি করে রেডি হওয়া আমার কাছে কখনোই খুব একটা পছন্দের ছিল না। আর সিম্পল লুক আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, ভারী মেকআপ একেবারেই পছন্দ করি না, যার কারণে ফুলের অনেক টাইপেরই পরেছি। এইটুকু হয়তো বা দেখে মনে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, বাট মেকআপের ক্ষেত্রে আমি কখনোই অনেক ভারী মেকআপগুলো আমার একদম পছন্দ নয়। সে বিয়ের ক্ষেত্রে হোক আর বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন আমার কাছে কখনোই এই ভারী মেকআপটা একদম পছন্দ না। বাট মাঝে মাঝে কিন্তু এরকম ফুল দিয়ে সাজতে সব মেয়েদেরই ভালো লাগে। তো আমারও আর কি অনেকদিন যাবত ইচ্ছে হচ্ছিল আর সব টাইপের ফুল দিয়ে একটু সাজবো। আর আমার কাছে যেহেতু এই জুয়েলারিগুলো হয়েছে রিসেন্টলি, সে কারণে আর কি পরে নিয়েছিলাম। আর এটা পরার আরও একটা মেন কারণ ছিল, আসলে কিছু প্রোডাক্টের আসলে কাজ ছিল, যার কারণে ভাবলাম যে একটু সুন্দর করে সাজুগুজু করে তারপরে আর কি সেই প্রোডাক্টের প্রমোশনের কাজগুলো করব, যার কারণে একটু সুন্দর করে সেজেগুজে তারপরে ভিডিওগুলো করেছি। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কি কি প্রোডাক্ট নতুন এসেছে পেজে, তো সেগুলো নিয়েও নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এইবার আমাদের পেজে নতুন যেসব কালেকশন এসেছে সেগুলো বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। আমি এর পরে যে ভিডিওটা আপলোড করব সেটাই আর কি ইচ্ছা আছে যে সেই ভিডিওটা আমি আপলোড করব, যে আমাদের পেজে নতুন কি কি কালেকশন এসেছে। সেখানে কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইটেমগুলো রাখা হয়েছে। এছাড়াও কিন্তু রুম ডেকোরের অনেকগুলো আইটেম এসেছে। তো সেই সব কিছু নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যেত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো আছে, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর এটা গেট রেডি উইথ মি ভিডিও, আসলে আমার বানানোর সময় হয়নি, তখন আসলে আমার খেয়ালও ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে গিয়েছি। তো তারপর যখন ভাবলাম যে এবার যেহেতু মেকআপটা আউট করার পালা, তো তখন আমি হালকা কিছু ভিডিও নিতে পারি। আর এখানে আমি সমস্ত জুয়েলারিগুলো একটু খুলে নিচ্ছিলাম, কারণ বেশ কিছুক্ষণ ফটোশুট শেষ হওয়ার পরে কিন্তু এই মেকআপ ওঠাতে আরো বেশি পেইন লাগে। এরকম ভিডিওগুলো কিন্তু ফেসবুক প্লাস ইউটিউবে একদম ভাইরাল একটা ভিডিও। অনেকবার ভেবেছি এরকম একটা ভিডিও করব, বাট কখনো সেভাবে আসলে হয়ে ওঠেনি। তো আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমি সব জুয়েলারিগুলো খুলে রাখছি, একটা ভিডিও নেওয়া যাক। তো তারপরে আর কি এই ভিডিওটা আমি নিয়েছিলাম। আজকে যে শাড়ি প্লাস জুয়েলারি, এগুলো হয়তো বা তোমরা দেখে কিছুটা বুঝতে পারছো। ও হ্যাঁ, যদিও আমি কিন্তু এই ভিডিওতে শাড়িটা দেখাইনি, আমি আর কি এগুলো যখন চেঞ্জ করছিলাম, তারপর যখন জুয়েলারিগুলো চেঞ্জ করছিলাম, তখন ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি। এবার আপনারা আপনাদের নাফিসা আপুর নিউ একটা লুক দেখতে পারবেন। তার পাশাপাশি রুমে নিউ একটা ডেকোর আইটেম আমি নিজে তৈরি করেছি, সেটা নিয়েও থাকবে একটা ডিটেল ব্লগ। বাট এটা কিন্তু অলরেডি মেক করা হয়ে গিয়েছে, বাট তখন আসলে ওইভাবে ভিডিও নেওয়া হয়নি। বাট এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি অবশ্যই দেখাবো। আর সেটা আসলে দেখানোর জন্য আমি যেমন এক্সাইটেড, আপনারাও কিন্তু অনেকেই আর ডেকোর আইটেমটার ফাইনাল লুক কেমন হলো সেটা দেখতে চেয়েছিলেন। তো মাঝখানে কিন্তু প্রায় 2-3 মাস চলে গিয়েছে, বাট যে কোনো একটা প্রবলেমের কারণে ওইটা নিয়ে আর কোনো কাজই করতে পারিনি, করার সুযোগ হচ্ছিল না আমার। তো যাই হোক, আজকে সবকিছুই শেষ করতে পেরেছি, আর আস্তে আস্তে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব।
আর ইউটিউবের আপু ভাইয়া আপনাদের কথা আর কি বলবো, আপনারা এত পরিমাণ সাপোর্ট করেছেন যার কারণে শত ব্যস্ততার মধ্যেও আমার বারবারই মনে হয়েছে যে আপনাদের জন্য টুকটাক একটু হলেও ভিডিও আপলোড করব। তো সেই কারণে আর কি মাঝে মাঝে চেষ্টা করেছি ফেসবুকে না পারলেও ইউটিউবে যেন আমি ভিডিওটা আপলোড করতে পারি। কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে বেশি ভালো লাগবে। তো বেশ কিছুদিন আবার মাঝখানে গ্যাপ দেওয়ার কারণ আবার পরীক্ষা ছিল, আর যখনই পরীক্ষা থাকে তখনই আমি একদম পেজ থেকে উধাও হয়ে যাই। প্লাস আমার চ্যানেলের তো তখন কোনো খোঁজ খবরই থাকে না। তো যাই হোক, এই সুন্দর একটা শাড়ি পরেছিলাম, এটারই একটা লাস্ট কিন্তু ব্লগ আমি আমার পেজে আপলোড করেছিলাম, ভিডিও ছিল। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব ছোট্ট একটা ব্লগ আমি নিয়েছিলাম, আর এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেক সুন্দর সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম। আর সেদিনের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর এসেছিল। আসলে শাড়িটাই অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে ভিডিওগুলো অনেক বেশি ভালো এসেছিল। আর এই তো আমার ফ্রেন্ডের আগে আমি যেহেতু ওইভাবে কোনো সাজগোজ করেছিলাম না, আসলে আমার সাজগোজের মতো তেমন কিছু ছিল না। তো ও সাজতে বলেছিল, বাট ভালো লাগছিল না, যার কারণে ও রেডি হচ্ছিল, আর আমি এখানে মিরর সেলফি গুলো নিচ্ছিলাম, কিছু ভিডিও নিয়ে পাচ্ছেন। এই সবগুলো আমার ফ্রেন্ডই নিয়ে দিয়েছিল আমাকে। সবাই অনেক বেশি ভালো আছো, আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। বরাবরের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো আরো একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা ওয়ান পিস আমি পরেছি। এটা সিঙ্গেল ওয়ান পিস কিনেছিলাম। তো এই কামিজটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই কামিজটা আমি কোন পেজ থেকে নিয়েছি তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি পেজটা মেনশন করে দিব। এই চুড়িগুলো তো আমি কিছুদিন আগে নিয়েছি, তোমরা সবাই দেখেছো। এই চুড়িগুলোর মধ্যে যেহেতু ঝিনুকের একটু কাজ আছে, যার কারণে এই চুড়িগুলো আরো অনেক বেশি সুন্দর লাগে। তো সেগুলো পরে আমি দেখলাম আসলে এই ড্রেসের সাথে অনেক পারফেক্টলি গিয়েছে। তো তারপর আর কি ওগুলো আমি চেঞ্জ করে আমি রেগুলার যে চুড়িগুলো পরি বাসায় আসলে, তো সেগুলোই পরে নিয়েছি। আর এই ড্রেসটা আসলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কামিজ বা ওয়ান পিস যেটাই হোক না কেন, এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ড্রেসটা আপনারা যদি নিজেরা বানান তাহলে তো অবশ্যই নিজেদের মতো পছন্দ অনুযায়ী বানাতে পারবেন। আর যদি কোনো টেইলারের দোকান থেকে বানান তাহলে তাদেরকে অবশ্যই একটু সুন্দর করে বানানোর কথা বলে দিয়ে আসতে হবে, কারণ ড্রেসটা যদি বানানো সুন্দর না হয় তাহলে কিন্তু পরার পরে মোটেও ভালো লাগবে না। তো এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত। তো এই ড্রেসটা আমি যেরকম বলেছিলাম, তো আপুটাও ঠিক সেভাবেই বানিয়ে দিয়েছে, যার কারণে ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট একটু প্রবলেম আছে, এই হাতাটা অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমি আসলে হাতাটা এতটা ওপর থেকে কাটতে বলিনি, বাট যেহেতু আপুটা কেটে ফেলেছে। আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে কিন্তু ভীষণ সুন্দর একটা ড্রেস পরে আমি চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এই ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে ইডেনের একটা আপু তার নিজস্ব পেজে এই সব ড্রেসগুলো সেল করে। এগুলো ওয়ান পিস, টু পিস, থ্রি পিস সব ধরনের ড্রেস হিসেবেই পাওয়া যায়। আর এই সব ড্রেসের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। এটা সফট একটা জর্জেট টাইপের। আসলে ম্যাটেরিয়ালসটা আমি খুব ভালোভাবে বলতে পারছি না, যারা এর মধ্যেই এসব ড্রেসগুলো পরেছো তারা কিন্তু জানো এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং আছে। আর এই রকম প্রিন্টের শাড়িও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো তোমাদের যদি কারো কাছে এই ড্রেসটা ভালো লাগে তো আমি আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব। ইডেনের একমাত্র এই আপুটাই আছে যার ড্রেস কোয়ালিটি অনেক বেশি সুন্দর হয়। ওনার কাছ থেকে আমি মাঝে সাঝে ড্রেস নিয়ে থাকি। এছাড়াও কিন্তু আমাদের ইডেনে আরও অনেক উদ্যোক্তা আছে, তারা মেহেদি, তারপর বিভিন্ন টাইপের শাড়ি প্লাস এইরকম থ্রি পিসগুলো সেল করে থাকে। তো তোমরা যারা ইডেনার আছো তোমরা কিন্তু চাইলে বাহির থেকে না কিনে ভিতর থেকেই ইডেনের আপুদের কাছ থেকে কিনতে পারো, কারণ তারা কিন্তু অনেকটা কম প্রাইসেই সেল করে। আর যেহেতু আমরা স্টুডেন্ট, তো আর তারাও যেহেতু স্টুডেন্ট, তো আমাদের উচিত স্টুডেন্টদেরকে একটু হেল্প করা, কারণ তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি আর কি চেষ্টা করছে নিজেদের মতো করে একটু কিছু করার জন্য। তো সে কারণে আর কি ইডেনের
যারা আপুরা আছো যারা আমার ভিডিও দেখো, তো আমি রিকোয়েস্ট করব হচ্ছে তোমরা হচ্ছে আপুর কাছ থেকে নিতে পারো, বা তোমরা হচ্ছে ভিতর থেকে চাইলে অনেকেই কিন্তু টুকটাক কেনাকাটা করতে পারো। এতে হচ্ছে ওই সকল আপুদের কিন্তু কাজে অনেকটা স্পৃহা যোগাবে। ড্রেসটা যখন আমি বাসায় এসে পরি, আম্মু তো ফার্স্টে দেখে বলছিল এরকম একটা শাড়ি নাকি আমার মায়েরও আছে। তো যাই হোক, সেটা পরেও একদিন হচ্ছে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এই প্রিন্টটা আসলে আমার কাছে কেন জানি না এত বেশি পছন্দ হয়েছে। আর যখন শুনলাম যে এরকম একটা শাড়িও আছে বাসায়, তো তখনই আমি সিলেক্ট করে ফেলেছি যে আমি হচ্ছে পরবো। আর এই ড্রেসটা যেহেতু একটু ব্লু কালারের মধ্যে, আপনারা হয়তো বা ক্যামেরায় দেখে একটুখানি ব্ল্যাক টাইপ মনে হচ্ছে, বাট এটা হচ্ছে নেভি ব্লু টাইপের। মানে মেন যে কালারটা ভিতরে সেটা হচ্ছে নেভি ব্লু, আর উপরে হালকা হচ্ছে প্রিন্টের, যার কারণে আপনারা কিন্তু এটা যদি ওয়ান পিস হিসাবে নেন তাহলে কিন্তু বেশ কিছু হচ্ছে ওড়নার সাথে আপনারা পরতে পারবেন। আর এখন যেহেতু একটু শীত শীত পড়ে গেছে, তো সে কারণে আমি একটা চাদর নিয়ে দেখছিলাম যে কেমন লাগে। যেহেতু আমি হচ্ছে রেডি সেডি হওয়ার পরে একটু বাইরে যাব, তো সে কারণে একটু চাদরটাও নিয়ে নিয়েছিলাম, আর চাদরটার সাথেও পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে। তো সেদিন বিকেলে হুট করে দেখলাম আমার হচ্ছে বাগানে যেসব ফুলগুলো ছিল সেটার ভিডিও এখন আমি আসলে আপলোড করিনি, বাট খুব সুন হচ্ছে ভিডিওটা আপলোড করব। দেখবে আমার বাগানটা একদম ভর্তি ছিল এই সাদা গোলাপ দিয়ে। বাট এখন হচ্ছে সিজন, কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটবে, কিন্তু এই ফুলগুলি হালকা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আমার অনেক উঠিয়ে নিয়ে আমি হচ্ছে গোলাপ জল বানিয়ে ফেলবো, আর বাকিটা হচ্ছে শুকিয়ে ফেস মাস্ক বানাবো। তো সে কারণে আর কি ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর ফুলগুলো আনার পর এত ফ্রেশ লাগছিল, মনে হলো এটা পরে আমি হচ্ছে কিছু ভিডিও নিতে পারি। তো ফার্স্টেই হচ্ছে আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম এই সুন্দর ফুলগুলো নিয়ে। কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু আসলে অনেক বছর বাঁচে না, সর্বোচ্চ হলো 2-3 বছর, তারপরে কিন্তু ঠিকই মারা যায়। বাট এত সুন্দর ফুলগুলো ভাবলাম স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য একটু ভিডিও নিয়ে রাখি। তো তারপরে ভিডিও আমার শেষ হওয়ার পর ভাবলাম একটা লাইভ সেশন করা যাক, কারণ বেশ অনেক দিন যাবত আমি হচ্ছে লাইভে যাই না। তো এই লাইভটা কিন্তু আমি ইউটিউব থেকে করেছিলাম, তোমরা যারা দেখোনি তোমরা হচ্ছে চাইলে দেখে নিতে পারো। গতকাল বিকেলে হচ্ছে আমি সেই লাইভ সেশনটাতে অ্যাড হয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু উইন্টার সিজন একদম চলে এসেছে, আর উইন্টার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠানগুলো পাওয়া যায়। আর বিয়ের প্রোগ্রামে মেয়েরা কিন্তু সবাই হচ্ছে চুলের খোপায় একটু ফুল দিতে পছন্দ করে। আর যেহেতু আমার বাগানে এত সুন্দর ফুল আছে, আমার কিন্তু আর বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না। আমি এই ফুলগুলোকে খুব সুন্দর করে চুলের খোপায় দিতে পারি। আর এগুলো যে কি পরিমাণে সুন্দর হয় বাস্তবে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। ক্যামেরায় হয়তো বা ফুলগুলো দেখতে ছোট ছোট লাগছে, বাট ফুলগুলো আসলে বেশ বড় বড় ছিল। মানে 2-3টে ফুল দিয়ে কিন্তু চুলের একটা সাইডে কভার করা খুব ইজিলি ভাবে করা যায়। আচ্ছা, আমি যে আমার গাছের সব ফুলগুলো নিয়ে একটা হচ্ছে লাইভ করেছিলাম, তোমরা কি সেই লাইভটাতে অ্যাড হয়েছিলে? তোমরা যদি অ্যাড হয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানিও তো। গতকালের লাইভ সেশনটা এত বেশি সুন্দর ছিল, সবার সাথে অনেক অনেক আড্ডা দেওয়া হয়েছে। তো ভেবেছি যে এরকম মাঝে মাঝে হচ্ছে লাইভ আসার চেষ্টা করব, ডিসেম্বরটা শেষ হোক, তারপরে আর কি চেষ্টা করবো আর কি হচ্ছে কাজকর্ম করার। আসলে হচ্ছে সময়ের সাথে মেনটেন করে উঠতে পারছি না, যার কারণে আসলে থাকারও সুযোগ পাচ্ছি না। বাট খুব শীঘ্রই চেষ্টা করব সব ধরনের ঝামেলাগুলো শেষ করে কাজে যেন ফিরে আসতে পারি। ও হ্যাঁ, কালকে অনেকেই দেখলাম লাইভে এই কমেন্টটা করেছো, বাট আমি আসলে তখন খেয়াল করিনি। লাইভ সেশনটা শেষ হওয়ার পরে দেখলাম এই কমেন্টটা হচ্ছে তোমরা পিন পোস্ট করে রেখেছো, যে আমি হচ্ছে ইডেন নিয়ে মাঝে মাঝেই পোস্ট করি, ইডেনের আপুর হচ্ছে ড্রেস সেলের বিষয়ে। তো আমি ইডেনের স্টুডেন্ট কিনা সেটা হচ্ছে জানতে চেয়েছ। হ্যাঁ, আমি ইডেনে হচ্ছে পড়াশোনা করি, এবার 3rd ইয়ার ফাইনালে হচ্ছে পরীক্ষা চলছে আমাদের, যার কারণে এখন খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। বাট পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর থেকে আর কি কাজ ভালোভাবে শুরু করব। আর ইডেনের যারা আপুরা হচ্ছে আমার ভিডিও দেখো, তোমরা হচ্ছে একটু কমেন্টে জানিও তো যে তোমরা কে কে ইডেনের পড়ো, বা হচ্ছে আমার ব্যাচমেন্ট কেউ থাকলে তোমরা একটু হাই করে দিও। আমাদের ইডেনের অনেক আপুরাই কিন্তু এখন দেখি কন্টেন্ট ক্রিয়েশনে এসে গেছে, আগেও ছিল, আর এখন নতুন নতুন অনেক আপুরাই হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েশনে চলে এসেছে।
হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো আরো একটি ইন্টারেস্টিং নিউ ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রিসেন্টলি আমি কিন্তু বাটিকের কিছু ড্রেস নিয়ে কাজ শুরু করেছি। তোমাদের যদি বাটিকের কোনো ড্রেসের প্রয়োজন হয়, আমি আমার এই পেজের কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। তো তোমরা সেই লিঙ্ক থেকে, আমার যে নির্দিষ্ট একটা পেজ আছে, আমার কিন্তু অনেকগুলো ফেক পেজ বের হয়েছে যেগুলো আমার নিজের না আসলে, বাট আমার নাম দিয়ে খুলেছে। তো যাই হোক, তোমরা আগে দেখে শুনে তারপর কিন্তু অর্ডার করবে, কারণ ড্রেস পরে যদি না পাও তাহলে কিন্তু আমার দোষ দিলে একেবারেই চলবে না। আর বর্তমানে কিন্তু আমার পেজে ধামাকা একটা ডিসকাউন্ট চলছে। তোমরা এখন যারা এইসব বাটিকের ড্রেসগুলো অর্ডার করবে, তোমরা সবাই 20% করে ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই ড্রেসগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেট, একদম রিজনেবল প্রাইসেই তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবে। আমরা অন করছি, যেটা আমাদের নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে আর কি তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যাদের ভালো লাগবে, তোমরা নিজস্ব আমাদের যে শপটা আছে সেখান থেকেও নিতে পারবে। আবার যারা দূরের আছো, তারা কিন্তু আমাদের পেজ থেকেও চাইলে এই ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবে। আমি আজকের ভিডিওতে তো আমার ড্রেসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট আমি এই ড্রেসের একটা শ্যুট করেছি, সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু তোমরা আমার পেজটাকে এত সাপোর্ট করছো, আমি চাচ্ছি যে তোমরা আমার এই বিজনেস পেজটাকেও একটু সাপোর্ট করে দিও। আর আমি যেহেতু এই ভিডিওটা চ্যানেলে ছাড়বো, তো তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো ভালো থেকো সবাই।